আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। সারাদিনের সবচাইতে ব্যস্ততম সময় হচ্ছে সকালটা। আমাদের সকালটা শুরু হয় নাস্তা বানানো নিয়ে। নাস্তার মধ্যেই অনেক সময় চলে যায়। সকালে রুটি, পরোটা এগুলা বানাতে গিয়ে ভাবলাম আজকে অন্য কিছু করি। একদম সিম্পলভাবে আমি নাস্তাটা আজকে সেরে নেওয়ার চিন্তাভাবনা করেছিলাম। আজকে আমার অনেক কাজ আছে, অন্যান্য কাজ এগুলো সেরে নিতে হবে সকাল সকাল। তো সেজন্য আমি ২টা বন নিয়ে বাচ্চাদেরকে আহ, একটা ২টা বার্গার বানিয়ে দিলাম। জাস্ট একটা ডিম ভাজা করে তারপরে বনের মধ্যে দিয়ে দিলাম। অনেক বাচ্চারা আছে খেতে পারুক আর না পারুক বার্গারটা অনেক পছন্দ করে। তো সকাল সকাল এদেরকে এভাবে বার্গার দিলে অনেক খুশি হয়ে যায়, সেটা যেভাবেই দিই। অনেক সময় দিনের শুরুতে আমাদের গৃহিণীদেরও মনে হয় রেডিমেড কোনো নাস্তা দিয়ে সকালটা সেরে ফেলতে। প্রত্যেক দিন রুটি পরোটা এগুলা বানাতে বাঁচতে ভালো লাগে না, একগুঁয়েমি চলে আসে। মাঝে মধ্যে আমি পাউরুটি বন এগুলা কিনে নিয়ে আসি। আমি চেষ্টা করি সবসময় করেই এগুলা রেডি করতে। বাহিরের কেনা জিনিস খুব কমই আনা হয়, তবুও অনেক বিপদে পড়ে নিয়ে আসতে হয়। বার্গারের জন্য বেশি করে সস দিলে বার্গারটা অনেক খেতে মজা লাগে। এখানে আমি টক দই নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম টমেটো সস, তারপরে চিনি এবং কিছুটা সামান্য লবণ। এটা দিয়ে একটা সস বানিয়ে দিলাম। প্রায় বাচ্চারা টমেটো সস বেশি পছন্দ করে, তো টক দই দিয়ে এই সসটা বানিয়ে বেশি করে বার্গারে দিলে বার্গারটা খেতে অনেক মজা লাগে, ওরাও খুশি করে খেয়ে নিবে। কথা বলতে বলতে আমার বার্গারগুলো রেডি হয়ে গিয়েছে। একদম শর্টকাট অল্প সময়ে হেলদি খাবার ঘরে রেডি করে দিলাম। বাচ্চাদের পর্বটা সেরে আমি চলে গেলাম আমার নিজের জন্য একটা পরোটা বাছবো, কারণ অনেক কাজ আছে, খালি পেটে তো আর কাজগুলো করা যাবে না। সেজন্য আমি চা দিয়ে একটা পরোটা খেয়ে তারপর ঘরের অন্যান্য বাকি কাজগুলো ধরে সেরে নেওয়ার চেষ্টা করলাম। আগে থেকেই ফ্রিজে পরোটার ভাঁজগুলো আমি ফ্রোজেন করে রাখি, সকালে যেন বেলে একেবারে বেঁচে ফেলতে পারি। ১ কাপ আমি চা বানিয়ে নিলাম, চায়ের সাথে পরোটাটা আমি খেয়ে নিলাম। আচ্ছা, চায়ের সাথে পরোটা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে চায়ের সাথে পরোটা, অন্য কিছু আর খেতে ইচ্ছে করে না। তো আমার নাস্তা, সকালের নাস্তা সেরে আমি চলে আসলাম বারান্দায় কিছু মরিচ শুকাতে। লাল মরিচগুলো আমি শুকাতে দিলাম, যেহেতু সামনে কুরবানির ঈদ, আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিলাম। তারপর আমি ভাত চুলায় বসিয়ে দেব, কারণ আমার মেয়েকে টিফিনে ভাত দিতে হবে, তার এই ভাতগুলো রান্না করে রাখতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাইয়েন। ভালো থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।